তো আমরা আগের ভিডিওতে ওই রাদারফোর্ড অ্যাটম মডেলের লিমিটেশনের 5 নম্বর পয়েন্টটা ডিসকাস করতে পারিনি। তার আগে ভিডিও বন্ধ হয়ে গেছিল, কারণ 8 মিনিটের বেশি ভিডিও করা যায় না এটাতে মোবাইলে আর কি। তো 5 নম্বর পয়েন্টটা হলো যে রাদারফোর্ড ওর যে এটা ছিল, যে মডেলটা, অ্যাটমিক মডেলটা ওটার সাথে কম্পেয়ার করছিল সোলার সিস্টেমের সাথে। তো এটা ছিল এরকম, বিষয়টা হলো এরকম, এই যে সোলার সিস্টেমে হলো কি, এটা হলো আমরা যদি সান ধরি, আর এখানে আমাদের প্লুটো, তারপর আর্থ, মঙ্গল টঙ্গল যদি ধরি, তো সোলার সিস্টেমের মাঝে যে প্ল্যানেট গুলো আছে, এই প্ল্যানেট গুলোর সাথে একটার সাথে আর একটা প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করে, গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে। যেমন এটা এটা ধরলাম আমরা কি, আমরা ধরলাম এটা সান, এটা ধরলাম এই মঙ্গল। তো এই সান এবং এই সূর্য এবং মঙ্গলের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করে। কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেলে কি কি ছিল, এটা ছিল নিউক্লিয়াস, না এটা ছিল নিউক্লিয়াস, আর এটা ছিল আমাদের ইলেকট্রন। তো এটা ছিল পজিটিভ চার্জ, এটা হলো নেগেটিভ চার্জ। আবার আমি যদি এটা এইভাবে দেই, সোলার সিস্টেমের মতো এখানে যদি এটা ইলেকট্রন একটা বসাই, দুইটা ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ, তো দুইটা লাইক লাইক চার্জ হলো রিপিল করে, এখানে লাইক চার্জ, তো এটা রিপিল করে, এখানে কোনো ফোর্স নাই। হ্যাঁ, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু নাই, রিপিল করতে আছে। আবার এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মাঝে যে চার্জটা, ওটা হলো ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক চার্জ। সো এটা যে সোলার সিস্টেমের সাথে কম্পেয়ার করছে, এটাও তার ভুল ছিল। এটা ছিল আমাদের 5 নম্বর পয়েন্ট। তো এখন আমরা আজকের টপিকটা শুরু করি। আজকের টপিকটা আমরা শুরু করি। ফার্স্ট ডেফিনেশন হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এই পয়েন্টগুলো আমরা আগের ভিডিওতে দেখছিলাম। এখন এই 5 নম্বর পয়েন্ট যে আমরা পড়লাম, এখানেও এই পয়েন্টগুলো আছে আমাদের। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, ডেফিনেশনটা কি? ইট ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্টস দ্যাট হ্যাভ মাস। দুইটা অবজেক্টের মধ্যে যদি মাস থাকে এবং তাদের মধ্যে যদি আকর্ষণটা, ওইটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। যেমন দ্য আর্থ অ্যাট্রাক্টস দ্য মুন, কিপিং ইট ইন অরবিট। পৃথিবী কি করতে, পৃথিবী হলো চাঁদটাকে তার নিজস্ব কক্ষপথে রাখার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট ইম্পোজ করতেছে এখানে। এখন যদি পৃথিবী এবং চাঁদ ধরলাম, এটা পৃথিবী এবং চাঁদের মাঝে যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকে, চাঁদ তো অরবিটটা এক এক সময় এক এক জায়গায় থাকতে থাকবে আর কি, এক এক সময় এক এক জায়গায় থাকবে, তখন তো সমস্যা। সো এটার মধ্যে ফিক্সড একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের ইম্পোজ করে আর কি, যার কারণে ও ধরে রাখতে পারে পৃথিবীর চারটাকে নির্দিষ্ট একটা কক্ষপথে ধরে রাখতে পারে। এটাই হলো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা দেখি, এটা হলো যে কি, দুইটা ইলেকট্রিক্যালি চার্জ অবজেক্টের মধ্যে যদি অ্যাট্রাকশন এবং রিপালশন কাজ করে, দুইটা ইলেকট্রিক্যালি চার্জ অবজেক্টের মধ্যে যদি অ্যাট্রাকশন এবং রিপালশন কাজ করে, ওটা হলো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এক্সাম্পল যেমন লাইক চার্জ রিপিল, প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এটা রিপালশন হয়। আর আনলাইক চার্জেস হলো অ্যাট্রাক্ট, যেমন প্লাস মাইনাস হলো আমাদের অ্যাট্রাকশন। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হলো মাস স্ট্রঙ্গার দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, তারপরে হলো আরেকটা আমরা টপিক পয়েন্ট দেখছিলাম যে অ্যাটমিক স্পেকট্রা। 3 নাম্বার ভিডিওতে অ্যাটমিক দেখি কি, অ্যাটমিক স্পেকট্রা আর দ্য ক্যারেক্টারিস্টিক্স প্যাটার্নস অফ লাইট, characteristics patterns of light, that means electromagnetic radiation that atoms emit or absorb when their electrons move between different energy levels. Each element has a unique atomic spectrum, just like fingerprint, which can be used to identify it. তার মানে হলো অ্যাটমিক স্পেকট্রামটা হলো ফিঙ্গারপ্রিন্টের মতো, যেটা আমরা ইউজ করে মানে বলতে পারি যে ইলেকট্রনটা কোন অরবিটে আছে, ইলেকট্রনটা এই অরবিটে আছে না ওই অরবিটে আছে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং এটা কি, যখন ইলেকট্রনটা এক অরবিট থেকে আরেক অরবিটে যায়, তখন তারা বিভিন্ন রকমের ওই লাইটটা কি করে, লাইট আমাদের মানে বিচ্ছুরিত হয়। এইভাবে লাইট গুলো আমাদের বিচ্ছুরিত হয়। এমিশন হতে পারে, লাইটে অ্যাবজর্পশন হতে পারে, এমিশন হতে পারে, অ্যাবজর্পশন হতে পারে। এখন এই অ্যাটমিক স্পেকট্রা কিভাবে তৈরি হয়? অ্যাটমস হ্যাভ ফিক্সড এনার্জি লেভেলস। সাপোজ আমি ধরলাম এই নিউক্লিয়াস হলো এটা, এই একটা আমি এখানে একটা ইলেকট্রন ধরলাম, আরেকটা আমি ধরলাম এইখানে। আচ্ছা, দুইটা পয়েন্ট ধরলাম আমি। অ্যাটমস হ্যাভ ফিক্সড এনার্জি লেভেলস, এই অ্যাটম গুলো ফিক্সড কিন্তু এনার্জি লেভেল আছে। হোয়েন অ্যান ইলেকট্রন অ্যাবজর্বস এনার্জি, যখন একটা ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে, ইট জাম্পস ফ্রম এ লোয়ার এনার্জি, এটা তো লোয়ার এনার্জি লেভেল, টু এ হায়ার এনার্জি লেভেল।
এটাকে বলতেছি আমরা এক্সাইটেড স্টেট। হ্যাঁ, এক্সাইটেড স্টেট। যেমন সোডিয়াম আয়নকে যদি আমি এক্সাইটেড করি, ও একটা ইলেকট্রন দিয়া দেয়, একটা ইলেকট্রন বেরিয়ে দেয়। বিশেষ করে ওইটাকে বলতেছি আমরা কি এক্সাইটেড স্টেট। হ্যাঁ? ২ নাম্বার পয়েন্টটা কি? when an electron returns, যখন ইলেকট্রনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে রিটার্ন করবে, মানে গ্রাউন্ড স্টেটে আসবে, তখন ইট রিটার্নস দ্য এক্সেস এনার্জি এজ এ ফোটন। তখন যে আমি এখান থেকে এখানে গেলাম এনার্জি নিয়ে, প্রথমত আমি এখান থেকে এখানে গেছি, এক্সাইট হয়ে গেছি। আবার যখন আমি এখান থেকে গ্রাউন্ড স্টেটে আসলাম, তখন আমার সেই এক্সেস এনার্জিটা আমি রিটার্ন করে দিয়েছি এজ এ ফোটন হিসেবে। তখন কি, যখন আমি এখান থেকে এখানে যাই, এখান থেকে এখানে যাই, বিভিন্ন রকমের আলোর একটা মানে ঝটা বা আলোর বর্ণালী, হ্যাঁ, আমি মানে দেই। আলোর বর্ণালী, ঝটা বা আলোর বর্ণালী আমি দেই। এই আলোর বর্ণালী এটাই হলো কি, অ্যাটমিক স্পেকট্রা। এটাই হলো আমাদের অ্যাটমিক স্পেকট্রা। তো ৩ টা পয়েন্ট গেল। এখন আমরা কুইক সামারিতে আসি। কুইক সামারিতে অ্যাটমিক রাদারফোর্ড অ্যাটমিক মডেলের আমরা কুইক সামারিটা দেখি। NEMP, NEMP ন্যাম। এন দা কি বোঝায়? নিউক্লিয়াস এট দ্য সেন্টার। নিউক্লিয়াস থাকবে এখানে সেন্টারে, এই যে নিউক্লিয়াস এট দ্য সেন্টার এন। আর ই কি? ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড ইট। ইলেকট্রন গুলো চারপাশে রিভলভিং হতে থাকে। এম মোস্ট মাস ইন দা নিউক্লিয়াস। এম হলো এখানে মোস্ট মাস ইন দা নিউক্লিয়াস। পি কি? পজিটিভ চার্জ ইজ কনসেন্ট্রেটেড ইন দা নিউক্লিয়াস। এই যে পজিটিভ চার্জ ইন দা, এটাও এখানে নিউক্লিয়াস পজিটিভ চার্জ ইজ কনসেন্ট্রেটেড ইন দা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে পজিটিভ চার্জটা মানে কি, একীভূত থাকে আর কি। হ্যাঁ, কনসেন্ট্রেট মানে একীভূত বা একত্রে থাকে আর কি। তাহলে কুইক সামারি আমরা কিভাবে মনে রাখবো? NEMP ন্যাম। এনটা কি? নিউক্লিয়াস এট দ্য সেন্টার, দ্য ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ডিং দ্য অরবিট। তারপর কি? এম কি? অ্যাটমিক মাস। হ্যাঁ, মোস্ট মাস ইজ ইন দা, এম হলো মোস্ট মাস ইন দা নিউক্লিয়াস। আর পি হলো কি? পজিটিভ চার্জ। হ্যাঁ, ইজ কনসেন্ট্রেটেড ইন দা নিউক্লিয়াস। এটা হলো আমাদের এই রাদারফোর্ড অ্যাটমিক মডেলের কুইক সামারি। তো আমাদের 4টা ভিডিও লাগলো রাদারফোর্ড অ্যাটমিক মডেলের। তো বিস্তারিত আমরা জানলাম। নেক্সট হলো আমরা বোর মডেলটা দেখবো নেক্সট ভিডিওতে।